বাণিজ্য সংবাদের শুরুতেই ভিন্ন একটি প্রসঙ্গ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। এর মধ্যে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কি বলছেন, আর আজ যে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রস্তুতির বিষয়ে কি জানতে পেরেছেন আমাদের জানান। সময় 11:22 কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে যে অ্যাম্বুলেন্সটি ওসমান হাদিকে নেওয়ার জন্য আসার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে এবং ভেতরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির পর্ব কিন্তু তা এভারকেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছিল। সকল রকম প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ যে প্রস্তুতির যে বিষয়টি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সর্বশেষ প্রস্তুতির পর্বটি কিন্তু এখন চলছে। কারণ সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে, সেই অ্যাম্বুলেন্সের সাথে কিন্তু একজন চিকিৎসক এবং একজন নার্স এসেছেন এবং তারা কিন্তু কিছু সময় আগেই এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং ঠিক সেই সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল এসেছে দুইজনের, সেই প্রতিনিধি দলের সাথে কিন্তু এভারকেয়ার হাসপাতালের যে প্রতিনিধি দল রয়েছে এবং ওসমান হাদির যে পরিবারের সদস্যরা রয়েছে, সেই পরিবারের সদস্যদের কিন্তু একটি বৈঠক হবে এবং সেখানে বিশেষজ্ঞ যে মেডিকেল বোর্ডের যে সদস্যরা তারাও কিন্তু থাকবেন। সেই মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকটি কিন্তু এখনো চলমান রয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্তের উপরই কিন্তু আসলে অনেকটা নির্ভর করছে যে ঠিক কখন সিঙ্গাপুর থেকে যে বিমানটি আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে কখন অবতরণের জন্য আসলে রওনা করবেন। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে ঠিক ওসমান হাদিকে নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সটি আসলে বিমানবন্দরে পৌঁছানোর জন্য যে বিশেষ অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু কিছু সময় আগেই কিন্তু প্রবেশ করলো এভারকেয়ার হাসপাতালে। সেই এভারকেয়ার হাসপাতালের এই যে অ্যাম্বুলেন্সটি এসেছে, এই অ্যাম্বুলেন্সটি কিন্তু বিশেষভাবে বিশেষায়িত করা এবং এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু যদি মেডিকেল বোর্ড আসলে গ্রিন সিগন্যাল দেয়, তাহলেই কিন্তু সর্বশেষ সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশ্যে আবার রওনা করবেন। সেই সর্বশেষ যে প্রস্তুতি মেডিকেল বোর্ডের যে বৈঠক, সেটির জন্যই কিন্তু ওসমান হাদির সহযাত্রীরা এবার এভারকেয়ারের সামনে এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এখন আসলে অপেক্ষার পালা, কখন আসলে ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবেন। সময় এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার যুক্ত হব আপনার সাথে। এবারে চলে যাব বাণিজ্য সংবাদের মূল আয়োজনে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ও নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে, তবে বেড়েছে যুক্তরাষ্ট্রে। পোশাক রপ্তানির পরিস্থিতি নিয়ে প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময় বিশ্বের বিভিন্ন বাজারে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে 1613 কোটি মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি কমেছে 1.03%। উল্লেখিত সময়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করেছে 184 কোটি ডলারের। আগের বছর একই সময়ে রপ্তানি ছিল 179 কোটি ডলার। এদিকে অপ্রচলিত বা নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে। এই মার্কেটের আওতায় রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, সাউথ কোরিয়া ও তুর্কি সহ অন্যান্য দেশ। শীতকালে ধান রোপণের উদ্দেশ্যে সাতক্ষীরায় মাছের ঘেরের পানি শুকিয়ে ফেলা হয়। এতে বাজারে চিংড়ি সহ বিভিন্ন জাতের মাছের সরবরাহ বেড়ে যায়। এতে বেশ কম দামে পছন্দের মাছ কিনতে পারছেন স্থানীয়রা। ঢাকা সহ বিভিন্ন জেলাতেও রয়েছে এর চাহিদা। সাতক্ষীরায় শীতের মৌসুমে বেশিরভাগ মাছের ঘেরে পানি শুকিয়ে ফেলা হয়। উদ্দেশ্য মাছ ধরার পর বোরো ধান রোপণ করা। মূলত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে এই কার্যক্রম।
এ কারণে স্থানীয় বাজারে বেড়ে যায় সরবরাহ। ফলে পাইকারি বাজারে চিংড়ি, রুই, মৃগেল, তেলাপিয়া সহ নানা জাতের মাছের সরবরাহ বৃদ্ধি পায়। এখন ইনভেস্ট করার সময় তো এই জন্য মাছ ধরা হচ্ছে। আমার একটা 4 বিঘার মতন ঘের আছে, তো ঘের আমরা এখন মাছ ধরে মাছের দাম কম পাচ্ছি। এখন হলো মাছের সিজন, আপনার নভেম্বর থেকে সিজন শুরু হয়। বাজারে মাছের যোগান বেশি হলে তা সংগ্রহে বরফের চাহিদাও বেড়ে যায়, তাই জমে উঠেছে ব্যবসা। আমরা পর্যাপ্ত সরকারি নীতিমালা গ্রহণ করে এবং সে বিধি মোতাবেক আমরা মাছগুলো পাইকারি বিক্রয় করবো। মাছ বাজারে বরফ না হলে কোনো কাজ হবে না। মাছ বাজারে যদি বরফ থাকে তাহলে মনে করেন মাছ ঠিক মতন আমরা মনে করেন প্রসেসিং করে বাইরে পাঠাতে পারি। সাতক্ষীরার মাছ যশোর, খুলনা ও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এর চাহিদাও বেশি। আগের চেয়ে মাছের দাম অনেকটা কম। মাছের 230-40 আছে ভালো রুই, তারা সিলভার 130-40 ভিতরে ভালো পাওয়া যায়। মুরগি মাছ ছিল 170 টাকা কেজি, সেই মাছ এখন দাঁড়িয়ে হচ্ছে প্রতি কেজিতে 50 টাকা 60 টাকা করে কমে। সাতক্ষীরায় গত বছর চিংড়ি ও অন্যান্য মাছ উৎপাদন হয়েছিল 1,54,000 মেট্রিক টন। এবার তা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। হবিগঞ্জের শাহজিবাজার গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপ থেকে নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত 12 মিলিয়ন ঘনফুট গ্যাস। এর ফলে কূপটি থেকে দৈনিক গ্যাস উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে 26 মিলিয়ন ঘনফুটে। গ্যাস ক্ষেত্রটির 11টি কূপের মধ্যে চালু রয়েছে 7টি। এসব কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে 120 মিলিয়ন ঘনফুট গ্যাস। 1988 সালে খননের পর থেকে হবিগঞ্জের শাহজিবাজার গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপ থেকে দৈনিক 14 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হয়ে আসছিল। পরে চাপ কমে আসায় ধীরে ধীরে উত্তোলনও হ্রাস পায়। গত 24 অক্টোবর কূপটিতে ওয়ার্ক ওভার কাজ শুরু করে বাপেক্স। 4 ডিসেম্বর থেকে অতিরিক্ত 12 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এতে দৈনিক গ্যাস উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে 26 মিলিয়ন ঘনফুটে। এখানে দীর্ঘদিন তার প্রোডাকশন কম হওয়াতে এখানে একটা ওয়ার্ক প্রজেক্ট চালু হয়েছে। 26 মিলিয়ন ঘনফুট আমরা 25-26 অর্থ বছরে দেশে 50টি কূপ খননের প্রকল্প হাতে নিয়েছে পেট্রোবাংলা। চলতি মাসে সিলেট 10X, সিলেট 11 ও কৈলাসটিলা 1 সহ 4টি কূপ খনন কাজ সম্পন্ন করার কথা জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ গ্যাস ফিল্ডের আমাদের কিন্তু বর্তমানে 5টা প্রজেক্ট রানিং। এইটা ছাড়াও এইটার আন্ডারে আরও 3টা কূপ আছে যে আমরা ওয়ার্ক ওভার করবো। সেই 3টা কূপ ওয়ার্ক ওভার করলে সেখান থেকেও আমরা প্রায় 20 মিলিয়নের মতো গ্যাস পাবো। সিলেট 10X, KTL অর্থাৎ কৈলাসটিলা 1, তারপরে হলো আমাদের সিলেট 11 এবং আরেকটা হলো শ্রীকাইল 5। এই 5টা কূপ আমরা এই ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করব। তিনি জানান ওয়ার্ক ওভার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে BGFCL। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বিশ্বের শীর্ষস্থানীয় খাদ্যদ্রব্য প্রস্তুত ও বাজারজাতকারী সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে বাংলাদেশ PLC তাদের নতুন পণ্য নেসলে পুষ্টি গ্লো প্লাস নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সহযোগিতায় তৈরি একটি সিরিয়াল বেসড মাইক্রোনিউট্রিয়েন্ট ফোর্টিফায়ার। প্রতিষ্ঠানটি জানায় নেসলে পুষ্টি গ্লো প্লাস 16টি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল দিয়ে তৈরি। 5 বছরের ঊর্ধ্বে থেকে 9 বছরের শিশুদের জন্য উপযোগী পুষ্টি চাহিদা মাথায় রেখে এই পণ্যটি তৈরি করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BSIR এর চেয়ারম্যান শামীন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বিরাকেড্ডি। নেসলে বাংলাদেশের কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট খাতে প্রায় 100 জন গবেষক, বিশেষজ্ঞ ও বিশিষ্টজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।